বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদীর অপরাধ কণ্ঠের পক্ষ থেকে স্বাগতম। আমি মাসুদ রানা বাবুল। আজ মাধবদী থানা পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও 21শে আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে প্রতিবাদ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আব্দুল মতিন ভুইয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মানবিক মেয়র করুণা যোদ্ধা কামরুজ্জামান কামরুল। সভা শেষে 15 আগস্ট হত্যাকাণ্ডের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাসুদ রানা বাবুল, পাইকারচর, নরসিংদী সদর। 15 আগস্ট 21শে আগস্ট এখনো ষড়যন্ত্র চলছে। আমরা এই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে আওয়ামী লীগ এই অবস্থানে এসেছেন। আওয়ামী লীগ যখন সুদৃঢ় অবস্থা আসে, সেই ইতিহাস অনেক বড়। এই ইতিহাস আমি বলতে চাই না, আমি এই কথাই স্মরণ করতে চাই। ওই দিন মতিন ভাই এখানে ছিলেন, পরে মতিন ভাই আমি নরসিংদী গেলাম, কাউকে পাইলাম না, কিন্তু সেখানে আমরা কুলঙ্গা কতগুলো লোক পেয়েছিলাম। তারা এখন আবার আওয়ামী লীগ করে, তারা বঙ্গবন্ধু সম্বন্ধে কি কুটুক্তি করেছিল, সেই লোকটা এখন মারা গেছে। সেই লোকটা দুর্নাম আমরা রাখতে চাই না। হয়েছে এবারও আমরা চাচ্ছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ করে এই দেশে যে শয়তান বল করতে চাচ্ছে, এই শয়তানকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। তারা কারা? তারা আমার মুক্তিযুদ্ধের বাধা সৃষ্টি করেছিল। তারা 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করেছিল। তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য পাক হানাদারদেরকে তারা সহযোগিতা করেছিল। জ্ঞাপন করছি যে আপনারা হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আজকে যে আয়োজনটি করেছে, এই জন্যে পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনকে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে এই ফাঁসির কাজটি ঝুলিয়েছেন এবং যারা বাইরে পলাতক আছেন, আশা করি ইনশাল্লাহ তাদেরকেও দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাজটি ঝোলানো হবে। তো যে দাবিটি এখন নতুন করে সারা বাংলাদেশে উঠছে, সেটি হচ্ছে যে ওই সময়ে 75-এ কারা কারা এর পিছনে কাজ করেছে, প্রজন্ম যেন একটি সঠিক ইতিহাস জানতে পারে, যা কারা 75-এ বঙ্গবন্ধু পরিবারের পক্ষে ছিল এবং কারা কারা সেদিন বঙ্গবন্ধু পরিবারের যে হত্যা হয়েছে বঙ্গবন্ধু সহ তাদের পিছনে কলকাঠি নেড়েছে। আমাদের বঙ্গবন্ধু বটে সারা জীবনের শব্দে তার জীবনের সমস্ত আরামায় বিচর্জন করে তার জীবনের যৌবনের 15 বছর জেলে কাটিয়ে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন আপনার আমার জন্য। পাকিস্তানি জনতারা আমাদের যে জাগিয়ে তোলা সম্ভব হয়েছিল, তার পক্ষে আমরা সুন্দর পরিবেশে আয়োজন হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই আয়োজকদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। نكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة